মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই আরজিকর কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও জানান শুভেন্দু। তবে তার আগে শুক্রবার আরজিকরের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। কলকাতা পুলিশের বড় পদে থাকা 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, ওই সময় কাদের নির্দেশে সাসপেন্ডেড আধিকারিকেরা কাজ করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন সেটা মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনো মন্ত্রীর নির্দেশে, সমস্ত বিষয়ে তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা কথা দিয়েছিলেন, বিজেপি বাংলায় সরকার গড়লে আরজিকরে কাদম্বিনীর মামলার ফাইল নতুন করে খোলা হবে। একই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই মামলার তদন্তে তৎপর হতে দেখা গেল তাকে। 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার মধ্য দিয়ে মূল মাথার দিকে এগোনোর চেষ্টা শুরু করলেন শুভেন্দু। ধারে ভারে ইঙ্গিতও দিয়ে রাখলেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলও সেই পুরনো দিনের কথা মনে করিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন। তার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো দাবি করেছিলেন ঝাড়গ্রাম থেকে ফেরার সময় বারংবার তার সঙ্গে বিনীত গোয়েলের কথা হয়েছে। 3 জন যাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর অভয়ার কেসে, আমি সেই সন্ধ্যে থেকে তার পরিবারের সাথে ছিলাম। আমি জানি এই আজকের যে বিনীত গোয়েল যাকে সাসপেন্ড করা হলো, সেই বিনীত গোয়েল সেই সময়কার কমিশনার ছিল কলকাতার। মমতা ব্যানার্জি বলেছেন ঝাড়গ্রাম থেকে মমতা ব্যানার্জি ফিরছিলেন, গাড়িতে সুমানি নাকি কথা বলতে বলতে এসেছেন। আজকে বডি রয়েছে অ্যাম্বুলেন্সের গাড়িটাতে, আর ওর বাবা মাকে ডিসি সাহেব এসে ঘুষ দিচ্ছেন, ওটা ঘুষ দেওয়ার সময় মুখ বন্ধ রাখার জন্য। তাই অনেক বিষয় রয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রার কথা যে একটুও মিথ্যে নয় তা আমাদের আর্কাইভ জানান দিচ্ছে। 24 সালের 14ই আগস্ট খোদ মমতার মুখেই তো এই কথা শুনেছিল বঙ্গবাসী। কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম। হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে। আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন। এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে, পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। উল্লেখ্য, নতুন সরকার আসার পর থেকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন বঙ্গ থেকে রাজনীতির বিকাশ হবে। সেই লক্ষ্যে শুরু হচ্ছে তদন্ত। স্বচ্ছ নিরপেক্ষ তদন্তে এবার কাদম্বিনীর মৃত্যুর ঘটনায় পুলিশি গড়িমসি ও ঘুষ দিয়ে মুখ বন্ধের চেষ্টার ঘটনায় বিচার মিলবে বলেই মনে করা হচ্ছে। তবে আরজিকরের ঘটনায় ফের প্রশ্নের মুখে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তাকেও আতশ কাচের তলায় এনে তদন্তকারীরা তদন্ত করেন কিনা, আপাতত সেই দিকেই নজর সকলের। ক্যালকাটা নিউজ।